সুখবর, ইতালির ভিসা প্রত্যাশীদের জন্য বিশাল বড় সুখবর। আগামীকালকে শুরু হতে যাচ্ছে ইতালির ক্লিক ডে। আপনারা যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আছেন যে ক্লিক ডেতে অংশগ্রহণ করে আপনারা ইতালি আসবেন, এবার কিন্তু আপনাদের সেই সুযোগটি এসেছে। ইতালিতে আগামীকালকে ক্লিক ডে অংশগ্রহণ করবেন। যে যত দ্রুত আবেদন করতে পারবেন তার ডকুমেন্টসগুলো খুব ততটা বেশি প্রায়োরিটি পাবে। এখন আপনি যে মালিকের মাধ্যমে আবেদন করবেন কিংবা যে মালিককে আবেদন করতে দিয়েছেন তাকে বলবেন যেন দ্রুত সাবমিট করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনি এখানে বেশি সফলতা অর্জন করতে পারবেন। কারণ এই 1 সেকেন্ডে কিন্তু আপনার অনেকাংশে আপনাকে সফলতা বয়ে এনে দেবে। এখন আপনার মালিক যদি খুব দ্রুত 9টা 5 মিনিটের মধ্যে কিংবা 3 মিনিটের মধ্যে যদি আপনাকে আবেদন করে দিতে পারে, তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো হবে। কারণ এখানে আপনাদের আগেই বলেছি যে সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর নভেম্বর মাসে যারা ফর্ম ফিল আপ করে রেখেছেন আপনারা নিশ্চয় জানেন যে 2025 সালটা স্মরণীয় একটা সময়ের মধ্যে লিপিবদ্ধ করতে যাচ্ছে, যে এরকম কঠিনতম এরকম নতুন নতুন রুলস কখনো এর আগে অ্যাপ্লাই করা হয় নাই। এই প্রথম ইতালির ভিসা আবেদনের জন্য এত কিছু নিয়মনীতি পরিবর্তন করে আপনাদের সুবিধার্থে এসব কাজ করেছে ইতালি প্রশাসন। তো আপনারা যারা ইতালি আসতে চাচ্ছেন এবার কিন্তু আপনাদের সেই সুযোগটা সবচেয়ে ভালো হবে। কারণ এখানে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে 2025 সালের ক্লিক ডের অংশগ্রহণে। এর আগে 2024 সালে বলেন 23-22 যারা আবেদন করেছিলেন, একটা কোম্পানি আন্ডারে 50 জন 100 জন এক একটা কোম্পানি আন্ডারে আবেদন করেছে। 20 জন যে যেভাবে পারেছে সে সেভাবে আবেদন করেছে, আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং আপনাদের একটা স্লিপ ধরিয়ে দিয়েছে যে আপনাদের জন্য আবেদন করা হয়েছে, রিসিভও তো দিয়ে দিয়েছে আপনাদের। কিন্তু এই 2025 সালে এটাই ফার্স্ট আপনাদের জন্য করেছে, একটা কোম্পানি মাত্র 3 জন ব্যক্তির জন্য আবেদন করতে পারবে এবং কোম্পানির আপ টু ডেট সম্পূর্ণ ডকুমেন্টস থাকতে হবে। যদি আপ টু ডেট কোনো ডকুমেন্টস না থাকে, আপ টু ডেট যদি কোনো ডকুমেন্টস প্রোভাইড করতে না পারে, তাহলে কিন্তু সেই আপলোডের সময় কিন্তু সেখান থেকে রিজেক্ট হয়ে যাবে। এরকমটাই রুলস রেগুলেশন করেছে। এরকম অনেকে যারা 24 আবেদন করেছিলেন, টাকা জমা দিয়েছিলেন অনেক দালালের কাছে, তারা হয়তো বলেছিল আপনাকে যে 24 না হলে 25 ইনশাল্লাহ আপনার জন্য আবেদন করে দিবে এবং আপনাকে নিয়ে আসার ব্যবস্থা করবেন। সে আশা নিয়ে অনেকেই 24 সালে আবেদন করেছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অনেক দালাল কিন্তু সেটা করতে পারে নাই। অনেক এক বুক আশা নিয়েছিল যে 24 সালে আবেদন করেছে, নলস্তা ওঠে নাই, হয়তো 25 সালে আমার জন্য আবেদন করবে, হয়তো আমার সেই নলস্তাটা ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে চলে এসছে নতুন নিয়ম কানুন। একটি কোম্পানি একটি মালিক মাত্র 3 জনের জন্য আবেদন করতে পারবে। এরকম এখন আপ টু ডেট ডকুমেন্টস আছে, এস্টাবলিশড কোম্পানি আছে, এরকম কোম্পানিগুলো 3 জন করে ব্যক্তি নিয়ে আসতে পারবে। তো বুঝতে পারছেন কতটা ক্রিটিক্যাল অবস্থা তৈরি করেছে এবং এখানে ভিসা হওয়ার সম্ভাবনা 99% সম্ভাবনা রয়েছে। এর আগে আপনাদের নলস্তা উঠেছে, অনেক সাপ্লাই কোম্পানি ছিল, অনেক ডকুমেন্টস আপ টু ডেট ছিল না, তারা কিন্তু চেষ্টা করেছিল, যার কারণে আপনাদের ভিসাগুলো রিজেক্ট হয়ে গেছে বাংলাদেশ ভিফিস গ্লোবাল থেকে। বাংলাদেশ অ্যাম্বাসি, বাংলাদেশ ইতালিয়ান যে অ্যাম্বাসি আছে সেটা কিন্তু আপনাদের রিজেক্ট করে দিয়েছে। অনেক কোম্পানি রেসপন্স করে না, শুধুমাত্র লোক আনার কাজে তারা এই পারমিটগুলো নলস্তাগুলো ইউজ করতো। কিন্তু এবার কিন্তু সেই সুযোগটি নেই। কারণ আপনারা দেখেছেন এর আগে নিউজগুলো যে অনেক বাংলাদেশি, অনেক ফরেনার বিভিন্ন দেশের মানুষ এরকমভাবেই আসার পরে রাস্তায় ঘোরাঘুরি করছে। ইতালি প্রশাসন কিন্তু এটা মানতে খুবই কষ্টকর, এজন্য তারা বদ্ধপরিকর করেছে যে এরকম সাপ্লায়ার কোম্পানি যারা শুধুমাত্র লোক নিয়ে এসে ইতালিতে ছেড়ে দেয়, এরকম কিছু কোম্পানিগুলোকে তারা আইডেন্টিফাই করেছে, চিহ্নিত করেছে এবং তাদেরকে ব্লক করে দিয়েছে। সেসব কোম্পানিগুলো আর লোক নিয়ে আসতে পারবে না।
এখন যেসব জেনুইন কোম্পানিগুলো লোক নিয়ে আসবে তারাই কেবলমাত্র সেসব কোম্পানিতে কাজ করবে। আদারওয়াইজ অন্য কোনো কোম্পানি কিংবা অন্য কোনো যে রাস্তাঘাটে পার্কে ঘোরাঘুরি করা, পার্কে ঘুমানো, এসব কাজ যেন কোনো ব্যক্তি করতে না পারে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে ইতালির প্রশাসন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি বিষয়টা। তো ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের জন্য ক্লিক ডে, শুভকামনা রইল। এখন আপনারা বলবেন, চেষ্টা করবেন আপনাদের সে মালিক কিংবা যে বাংলাদেশিকে আপনি দিয়েছেন না কেন তাকে বলবেন যে দ্রুত চেষ্টা করার জন্য যেন দ্রুত আবেদনটা হয়। আর এখানে সিস্টেমটা হচ্ছে এটাই যে আগে আসলে আগে পাবেন, মানে এই সিস্টেমের কারণে কিন্তু এই যত দ্রুত চেষ্টা করা যায়, মানে যে যত দ্রুত যেখানে যেতে পারবে সে তত বেশি সফলকাম হবে, এমনটাই মানে তারা বলে দিয়েছে। আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে তারা কাজ করছে। তো টেনশনে কিছু নাই, ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। চেষ্টা করেন আপনারা যারা ইতালি ভিসা প্রত্যাশী আছেন, ইতালি অভিবাসন প্রত্যাশী আছেন, ইতালিতে আসবেন, সবার জন্য শুভকামনা রইল। তো এই পর্যন্ত আমার সর্বশেষ একটা আপডেট ছিল। তো সবাই ভালো থাকবেন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।